চলমান জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনীতি এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে। কর্মসংস্থান, বিনিয়োগ, প্রবৃদ্ধি সর্বক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারি হিসেবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলেও বিদ্যুৎ, শিল্প, পরিবহন সহ কৃষিতে চাপ বাড়ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি ব্যবস্থাপনায় পরিকল্পিত ও অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। আর দীর্ঘমেয়াদী সমাধানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞরা। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে পর্যাপ্ত জ্বালানির অভাবে শিল্প কারখানাগুলো সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে হিমশিম খাচ্ছে সরকার। এর সঙ্গে যুক্ত হয়েছে আমদানি ব্যয় বেড়ে যাওয়া চাপ। আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানির চাহিদা বেড়ে উদ্বেগ আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন পোশাক ব্যবসায়ীরা। করে যে বিষয়টা হচ্ছে সেগুলো ডিজেল সংকট এবং অনেকগুলো যেখানে পল্লী বিদ্যুতের লাইন যেই ফ্যাক্টরিগুলোতে আছে সেখানে দেখা যাচ্ছে যে 8 ঘন্টা 10 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতেছে না, আবার ডিজেলও পাচ্ছে না। এটা কিন্তু আরও মরার উপর খাড়ারগা হবে এবং এটা কিন্তু আরও বেশি ইম্প্যাক্ট হবে। জ্বালানি বিশেষজ্ঞ মোতামিম বলছেন, যুদ্ধবিরতি কার্যকর না হলে সামনে সংকট আরও দীর্ঘ হবে। সেটি মোকাবিলায় পলিসি নির্ধারণ ও ব্যবহার সীমাবদ্ধ করতে পরামর্শ দেন তিনি। যেসব জায়গায় জরুরি ব্যবহার প্রয়োজন সেসব জায়গায় তেল সরবরাহ করতে হবে এবং তখনকার ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিভাবে আমরা সেই ব্যবস্থাপনা করব, কারণ একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হতে পারে। তো সরকারকে এখন থেকে তার প্রস্তুতি নিতে হবে। এই অবস্থায় পরিবহন, খাদ্য সামগ্রী, ভোজ্য তেল, ওষুধ, সার এবং কৃষি সম্পর্কিত উৎপাদন অব্যাহত রাখতে সরকারকে নীতি প্রণয়নে জোর দিতে বলেন মোতামিম। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর পরামর্শ তার। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে অন্তত বিদ্যুৎ উৎপাদনের একটা ইন্ডিপেন্ডেন্স পাওয়া, তারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া, তো সেটার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মোতামিমের মতে জ্বালানি ব্যবস্থাপনায় পরিকল্পিত ও অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপে সংকট সমাধান কিছুটা ফলপ্রসূ হয়। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।